করেছিস না লজ্জা পাবে রাই আমাদের করেছিস না লজ্জা পাবে ও গো সিঁদুরাঙামে কি দেখছো যমুনায় বলো কি দেখছো যমুনায় রাই আমাদের করেছিস না লজ্জা পাবে রাই আমাদের করেছিস না লজ্জা পাবে ও গো সিঁদুরাঙামে। কি বলবো দিদিরা, দুঃখের কথা, আমাদের বাড়িতে একটা মাত্র টিভি আর 2 জায়ের সংসার, কিন্তু এই টিভি নিয়ে প্রত্যেকদিন অশান্তি। আমি যে একটু সিরিয়াল দেখবো তার কোনো বালাই নেই, সবসময় দেখবে টিভি চালিয়ে দিয়ে কি ডিজে আওড়া করে আমি জানি না বাবা। আরে ডিজে আওড়া শুনবো না কি তোর মত আমি সিরিয়াল দেখবো? এই শোন, রিপোর্ট আমি লুকিয়ে দিয়েছি, তোকে টিভি দেখতে দেবো না আমি। এই শোন, টিভিটা আমার বাবা আমাকে দিয়েছে, তোকে নয়। তোর বাবা তোকে টিভি দিয়েছে বলে তোর টিভি হয়ে গেল, আর আমি যে 2000 টাকা দিয়ে টিভিটা সারিয়ে এনেছি, আমারও টিভির প্রতি অধিকার আছে। আচ্ছা তোমরাই বলো, আমার মা কত কষ্ট করে একটা বোদা বিক্রি করে টিভিটা আমাকে কিনে দিয়েছে, আমি দেখবো না কি আমার যা দেখবে? বোদা বিক্রি করে টাকায় টিভি, যাই হোক আমি তোকে কিছুতেই টিভি দেখতে দেবো না। হ্যাঁ বলে দিলাম, টিভি দেখতে দেবো না। তোর চোখ আমি পা তুলে গেলে দেবো। কি হয়েছে তোর এত বড় বড় কথা? তোর চোখ আমি খুলে দেবো। কই কি এত বুকের বাড়া তুই আয়, ও একটা টিভি তুই সব সময় দেখবি। তুই কি করবি? কেরকম দিলাম? ও বাবা, আমি জানি রোগা মতো হাঁটি মতো মেয়ে ছিল, আমার সঙ্গে পারবে নি। ও বাবা, ধরে তো পুরো মুড়িয়ে দিলে। আরে আমি ভাটিয়া দেখি তালের হাঁটি না বাবা, রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগছে না, এর একটা বিহিত করেই তবে আমি ছাড়বো। এই শোন, তুই কি বিহিত করবি? হ্যাঁ হ্যাঁ বিহিত করবো। এই বিহিতটা হলো ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আর হ্যাঁ, ধৈর্য পরীক্ষা, কথাটা শুনবি তো? ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কেউ কার সঙ্গে কথা বলা যাবে না, যে আগে কথা বলবে সে হেরে যাবে, টিভির প্রতি তার কোনো অধিকার থাকবে না। ও মাই গড, আমার কাছে তো কোনো ব্যাপারই না। আমার কাছে কোনো ব্যাপার না। এই তো আমার বড়ের সাথে আমি 5 দিন না কথা বলেছিলাম, খাইনি শুইনি স্নান করিনি, এক জায়গায় চুপ করে বসছিল। চুপ করে বসছিল, এটা সে ব্যাপার নয়। পরীক্ষায় হেরে গেলে টিভির প্রতি তোর কোনো অধিকার থাকবে না। আচ্ছা ঠিক আছে, তোর শর্ত আমি মেনে নিলাম। তাহলে চল, এখন থেকে টাইম শুরু। দাদারা কি বলবো, ঘরের কাজ বাইরের কাজ। 2 ভাই ভোরবেলা মাটি কাটতে চলে গেছি, বউ বাড়ি থেকে ফোন করেছে, বলে আজকে পান্তা নিয়ে যেতে পারবো না, তুমি বাড়ি এসে খেয়ে যাও। তাই তাড়াতাড়ি এসছি, 2টো পান্তা খাবো, আবার জোয়ার আসার আগে আবার 2 ভাই মাটি কাটতে চলে যাব। কিন্তু এতক্ষণ ঘরে কথা বলছি, বাড়ির লোক সব গেল কোথায়? কি ব্যাপার, রাগ করে বসে আছে? ও আমার রাগের কারণ আছে, আমার রাগ ছিল 10টার সময়, আমি এইছি 11টার সময়, ওই জন্যই রাগ করে বসে আছে। রাগ কিভাবে ভাঙাতে হয় সে আমার জানা আছে। এই দেখো ও মিষ্টি, মিষ্টি ও মিষ্টি, এই দেখো রাগ করে না, এই দেখো আমার সোনা, আমার নোনো, এই দেখো সর্বনাশ হয়ে গেছে। সকাল থেকে না খেয়ে বসে আছে, খিদের জ্বালায় ভোজকাই লেগে গেছে। এ আমার দ্বারা হবে না, এক্ষুনি আমার দাদাকে ডাকতে হবে। দাদা 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 দাদা, চলে তোর এই আর সময় হলো? একা চল, কাল ফেটে দেবো। কেন ঢাকায় কি আছে? হাঁকাই করবো না? আর কি আছে? আরে আমি তো বাড়িতে 2টো পান্তা খেতে এসেছি, হ্যাঁ খেয়ে দিয়ে তো আবার মাটি কাটতে যাবো নাকি? হাতে কি আছে? আরে 2টো বউ ডাকতেছি, কোনো সাড়া নেই। 2টো বউ কেউ সাড়া দেয়নি? কেউ সাড়া দেয়নি। কি হলো কেসটা? হ্যাঁ, তা 2 ভাই যে কাজে যাওয়ার আগে যে কাজটা করে যাই সেটা করেছিলি? কি কাজ রে দাদা? এই রে, ওরে কাজে যাওয়ার আগে বউদের পায়ে যে গড় করে যাই সেটা করেছিলি? দাদা একদম মনে নেই। তাহলে ঠিক আছে, এক্ষুনি গড় করবো। ও বেলা উঠে গেছে, গড় নেবেন।
বর নেবে নে। এ কি যা পাত্তা বউ নাকি? তার দাদা এখন উপায় কি বল? ও অপশানে বাদ দে, অন্য অপশানে যা। অন্য অপশন? ভালো করে এক কাজ কর, সুর তাল দিয়ে কায়দা করে ডাক, যদি সাড়া দেয়। এই দেখো, ঠিক কথা। এই দেখো, এই দেখো, হ্যাঁ। ও মিষ্টি, এই দেখো আমার মিষ্টি। আরে এই দেখো, কালকের মাটি কাটতে যাবো না, কাল ছুটি করবো, তোমার নিয়ে আমি সিনেমায় যাবো। এই দেখো, এই দেখো, সাড়া দাও। ঘুমায়ো না ও ছোট বউ, একবার সাড়া দাও। ঘুমায়ো না ও ছোট বউ, একবার সাড়া দাও। তোমার আমি ভালোবাসি, তোমার আমি ভালোবাসি, একবার সাড়া দাও না গো। ঘুমায়ো না ও ছোট বউ, একবার সাড়া দাও। ঘুমায়ো না ও ছোট বউ, একবার সাড়া দাও। দাদা তুই এইভাবে মারলি কেন? যে কাজে যাবি সে কাজে ভুল। আরে ভুলটা কি? তা ও তো তাল কেটে গেছে। তাল কেটে গেছে? তা তাল কেটে গেলে ওরা সাড়া দেবে? ঠিক আছে, আবার সুর তাল দিয়ে ধরবো। হ্যাঁ, ও অপশান বাদ দে, বাদ দিলাম। অন্য অপশানে যা। অন্য অপশন? এই অপশানে গেলে এরা কি বলবে না, ওর মারা কথা বলবে। মানে এই অপশানটাই যা। কি অপশন? ভালো করে পায়ে ধর। দাদা পায়ে আমি সকাল থেকে এমনি এসছি, পায়ে আমি ধরতে পারবো না, ও আমার দ্বারা হবে না, সার ওষুধ বীজ সব মেরেছি, তুই তোর বোধ দেখ। ঠিক আছে। হ্যাঁ। লোক কোথায় বলে যে বড় গাছে নাকি ঝড় বেশি লাগে, তা আমি বংশের বড়, সংসারের মঙ্গলের জন্য আমি পায়ে ধর। কি আছে কি, অন্য লোকের পায়ে ধরবে নাকি? ঠিক আছে। ঘরের বর পায়ে ধরবে, আবার লজ্জা রে। দাদা একা চড়ে কাল ফেটি দেবো একবার। আরে তুই কি করতেছিস কি? কেন কি আছে? আরে এত লোক সামনে তুই পায়ে ধরতেছিস কেন? তার লোকের কি আমি খাই নাকি? তুই ঘরে যা পারিস করিস, তো এত লোকের সামনে তো ধরা উচিত হচ্ছে না কিন্তু দাদা। 3 দিন বার কথা বলে না, আমাদের যা হচ্ছে আমরা বুঝতে পারতেছি। তাই বলে পায়ে ধরবি? লোকের জন্য আমরা খাই, লোকের এ করে আছি। রাগেশ্বরী, বড় বউ কি গো? আরে পায়ে দাদা সেই শুভ কাজে যাওয়ার সময় ডাকিস। দাদা শোনো, এটা নাকি শুভ কাজ। এই এর থেকে শুভ কাজ আর কাছে? বোর পায়ে ধরা শুভ কাজ? ওই দেখ রে, ফর্সা মতন বউয়ের পায়ে ধরবি না, কাজ ধরবি, কালা বউ ধরবি? হ্যাঁ, জানে না এ কথা আছে। হ্যাঁ বড় বউ, এই দে। আর তোমার পায়ে ধরে খুশি হয়নি, অন্য কাজ ধরবে নাকি ক? আরে যাই কি রাগেশ্বরী মেয়ারা। দাদা এই, তুই এর হতে কানে? এরকম হবনি, সকাল হলে লোক কি বলবে? হ্যাঁ, লোকরা বলবে, আর এখন যখন কেস করে ঢুকি দেবে বুঝতে পারবো। কেস করে দাদা? কেস মানে কি? সত্যিকারে একটা কথা ভাই রে, শোন কি বলি শোন। আমি যখন মানে পায়ে হাত দেই না, হ্যাঁ, কিরকম ঠান্ডা মতন বুঝতে পেরেছি। ঠান্ডা মানে? হ্যাঁ বুঝি, কি আমার মনে হয় না হ্যাঁ, মানে মরে গেছে। ও তুই কোথায় গেলি রে? কি কান্না রে? আমার বউ মরে গেছে, আমি আমার জ্বালায় কাঁদতেছি, এরকম লাথি মারতেছে। তা তুই কাঁদ, এটা কি কান্না? কেন কান্না হয়নি? তুই যা কান্নাকাটি করতেছি, এক্ষুনি গ্রাম প্রতিবাসী এসে বলবে যে এ দু ভাই মনে হয় মারামারি করে বউদের মেরে ফেলছে। মোরা কান্না কাহাকে বলা হয়? কাহাকে বলা হয়? পিন সুর বার করতে হবে, পিন সুর। বিনসুর? পিন সুর বার করতে গেলে কি করতে হবে? কোঁত পাড়তে হবে। ওই কান্নাটাকে আনতে গেলে এমন কথা পারতে হবে, হ্যাঁ, তাতে 15টা 20টা যদি বাদ কর্ম একসঙ্গে যদি বেরিয়ে যায় তবে বেরোবে। দাদা হ্যাঁ, তাহলে ধরি একবার। এই না, এখন রাত ফুরি গেলে বাসি মারা হয়ে যাবে। হ্যাঁ। টাটকা বউ হ্যাঁ। কিন্তু দোষ পাবে। হ্যাঁ। দরকার নেই, তুই ঝপ করে গ্রামের লোককে ডাক যা।
গ্রামের লোকের কাছে হ্যাঁ। আর গ্রামের লোকের ডাকলে কেউ যাবে না। কেন? তাহলে আমাদের বউরা যা ভালো ছিল হ্যাঁ। কেউ শ্মশানে যাবে না। ও এক ঘরে করতে মনে নেই, চলে যা উত্তরপাড়া চলে যা, গিয়ে বলবি আমাদের বউদের যে পুরাতে আসবে 1 বিঘা করে জায়গা লিখে দেবো। ঠিক আছে। কি আছে কি বউর জন্য তো করবো না, কারো অন্য কারোর জন্য করবো না কি? আর দাদা তুই চলে যা, হই না তাহলে খবর দিতে যা। তো নিয়ে এসে এদের একসঙ্গে একবার কাঁধে করে নিয়ে চলে যাবো শ্মশানে। গুরুমা বল। পায়ে লাগি জিও আই দা ওরম কালাট করে ঝাড়ে বল কাছে বল। তো যা পারে গাই দা সব কেন কটকট করে হাসতে দেয়। এই যে নজর খারাপ। ও গুরুমা আমরা এখানে কি করতে এসেছি গো? এই আমরা এখানে একটা মোরা বাড়ি ভাড়া হয়েছি। ওয়াকিল, কি বলি শোন, আজকাল লোকেরা কি ছাবাল বোন নিচ্ছে না চাবি? একটার বেশি কেউ দুটো নিচ্ছে, ছাবাল কোথায়? তা নেবে কি করে? হ্যাঁ ছাল পর নেবে, সার ওষুধের মাল খাচ্ছে, জব্দ হয়ে যাচ্ছে। তাহলে ওই জন্য যা পাচ্ছি তা নাগারে মেরে যাচ্ছে। দাদা গুরুমা বল। আমাদের জাতের একটা গান ধরো, খানটা কোমরটা হেলিয়ে ও মারো। বাবা রে, দাঁত খুঁজে আমাদের বইটা কি ধর্ম ধর্ম? ধরো নারকেলের তলায় ঘর বেঁধেছি, নারকেলের তেলের অভাবে নাই, ঘরের পাশে খাবার দোকান, খাবার তো ঘরে নাই। নারকেলের তলায় ঘর বেঁধেছি, নারকেলের তেলের অভাবে নাই, ঘরের পাশে খাবার দোকান, খাবার তো ঘরে নাই। ও বউ রে, ও তুই যাবার বেলায় একবার ভাতার বলে ডেকে যা রে। হ্যাঁ? এটা কান্না ছিড়ি, আর তুই এই কাতে ধর নিয়েছিস? আরে আমি তো সেই উত্তর বাড়ি গেছিলুম, সেখানে বৈরিকের নাকি শ্বশুর বাড়ি চলে গেছে, তারা ঘরে নি, তা বলে কি এদের পুরানো হবে না? কে জান? ওই জন্য খোলের বদলে বড় বড় ঢোল এনেছি। ও বাবা, ঢোলে তালা দেখ রে। তারা দিকে লক্ষ্য দিচ্ছি কেন? বলে নজর খারাপ। ও বাবারা, বল। তোদের বাবা বলবো না মা বলবো, তোদের বুঝতে পারি। মিডিলে যেটা হয় সেইটা রাখ। কে জান বাবার আর মার মাঝখানে যেটা সেটা বলি। ও তাহলে উভয় লিঙ্গ, হ্যাঁ। নয় বাবা আর নয় মা। হ্যাঁ বল। ও বাবা, বল। এ শ্মশান বাড়ি একটু ওদের মোড়া পুরানো হবে, একটু হরে কিনো ডাক। আই দেখো গুরুমা আবার কোন ঝামেলা ফেললো। হ্যাঁ। হরে কিনো বলো রে, গাল হাঁ করে রে। কিনো কত কোথায় আছে কায়দা। তা খুঁজে খুঁজে আনো। এই যে কাজা ছুঁয়েনি। ধরো দে ধর। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। তবে ভাই এরা এমন হরে কিনো করেছে, আরে। ওদের দেহ সব শান্তি হয়ে গেছে। দাদা ও বাবা, তুই ভালো করে হরিনাম ধরতে বল। ও বাবা, তুই আগে আগুন দে রে ভাই, আমি লাস্টে দেবো, কারণ আমার বউটা ফর্সা মতন ছিল গো, আমাকে এত ভালোবাসতো, সারা দিনে 3 বার করিয়া মারত গো। আবার খিদা পাইলে খাবার চাইলে পান্তা ছেকে আমানি দিত গো। ও ভাই জাগু রেডি কর। কান্না ছিঁড়ে তুই হরিনাম ধরতে বল, আমি ও ভাই, কি বল শোন, বলো ও বাবারে খানা না এখন ছিড়িনি। কি বলি শোন, বলো। যে মরে যায় সে আর আসে না, আচ্ছা তাহলে ও কেসে কথা ছাড় না। আচ্ছা দিলু। কে কাজ শোনায় ভাই? ও ভয় লাগতেছে। এই কিসের ভাই ভাই? এই যাচ্ছি। বলি ও গেছে যাক, হ্যাঁ। তা আমরা তো আছি। ও বাবা, ও নারকেল গাছে রস বেরোবে রে গো। এই যা জিদেন কাটে রয় নাই বের হয়ে। আরে হ্যাঁ। ও সব কথা খুলে, শুনেছি। এই শোন। হ্যাঁ। কাঁদি কেন হাওয়া করে? বউ কারো তোমার মরে না তো তুমি জানবে কি? বউ কারো সারা জীবন বেঁচে থাকে না, বউ গায়ে কি হয়েছে? আমরা তো ও খেজুর গাছে দাদা দেরি হচ্ছে, দাদা একটা হরিনাম ধরতে বল। রেডি কর রে বাবা, তা রানিং কর, ধর রানিং কর, ধর। ধর আবার কাজ নে। তা না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলো হরে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
আর কি ও ভাইয়া কি আছে এটা কি হচ্ছে ঢাকি হচ্ছে কেন আছে কি আছে কলিযুগের ভূত কি আবার গান টান করে নাকি আর অসুবিধা নেই, ঠিক নেই। এই তোরা মরিনি? আমরা মরে গেছি? তোমাকে কে বললো আমরা মরে গেছি? হ্যাঁ ওই দেখো আমাদের ভালো লাগে। আরে এ ভাই এই, দাদা এদের কি ব্যাপারটা? খালি এরা দুজনে মরে নে। ওরে এই যে কলিকাল মেয়েরা হয়েছে মাথা আর সামলাই বলো এদের কি করে। मेरे चीचा का फ्री हिट बॉल दिन काटा वो एंजॉय करे मेरे चीचा का फ्री हिट बॉल दिन काटा वो एंजॉय करे আরে ধাই ধাই করছিস নেই কি হয়েছে ধাই ধাই করছিস না? আমি কি এমনি করছি জানো বর্দি এমন উল্টো মানুষের মুখে আগুন দিয়ে শুনেছি এ আমার মুখে না আগুন দিয়ে আমার পিছনে আগুন দিয়ে ও বাবা কোথায় আগুন দিয়েছে ও মরে গেছে আবার যেখানে খুশি দিলে হবে কি? আরে ঘুরছে মাথা বনবনিয়ে গোলক ধাঁধা। সকালের স্বপ্নই আমার গেল যে বিথায় মানে এই দেখো তোমার জন্য আমার সব স্বপ্ন বিথায় চলে গেল বারুদে দিলে আগুন পুড়ে হবে ছাই আর ঘুটে পড়ে গোবর হাসছে জানে তো সবাই এই শোন আমি এখন পড়েছি আর তুই হচ্ছিস গোবর আমারও যেরকম দিন এসছে তেমন দিন তোর আসবে আরে ঘুরছে মাথা বনবনিয়ে গোলক ধাঁধা। সকালের স্বপ্নই আমার গেল যে বিথায় আর বারুদে দিলে আগুন পুড়ে হবে ছাই ঘুটে পড়ে গোবর হাসছে জানে তো সবাই আর তোদের নিয়ে এ সংসারে মুখ দেখানো বড় তোদের নিয়ে এ সংসারে মুখ দেখানো বড় দা। मेरे चीचा का फ्री हिट बॉल दिन काटा वो एंजॉय करे मेरे चीचा का फ्री हिट बॉल दिन काटा वो एंजॉय करे দাদা তুই এখানে দাঁড়া আমি ছুটে গিয়ে দুটো কোদাল নিয়ে আসবো হ্যাঁ। এসে দুজনের কেটে ফেলে দেবো আজকে। কি হয়েছে তাই করতেছি এই কেটে দেবো। তুমি কাটবে তুমি কাট তোমার দেখে থাও কাটবে এত বড় কথা এই থাম তুই এর হচ্ছে কেন তোকে তো ভয় লাগে নাকি? কি হয়েছে আমাকে দেখো ভয় নেই কালকের কথা মনে নেই কি হয়েছে? কিসের ভয়? হ্যাঁ এর পিছনে কেন এত যে ছাও ভাই এর পিছনে কেন কিসের ভয়? চলা যাবো কি কিসের ভয় নেই? অবস্থা ছি 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 বাবা তুই তখন দেখ গুলুচ্ছিস খুব কি হয়েছে বলি তা ওটা তোর কে হয়? বৌমা কি হয়েছে? তা বৌমা হয় বৌমাকে পাজামা ধরতেছি। আরে ব্যাপারটা হচ্ছে মানে তোর বৌদিকে আমি ভয় করি তুইও ভয় করি আর তোর বউ দেখে আমার বউ ভয় করে ওই জন্য ওর পিছনে গেলে আসবে না ওই জন্য আচ্ছা বৌদি তোমরা ওরম কথা না ব্যাপারটা কি হয়েছে একটু খুলে বলো তো। ঠিক আছে বলছি হ্যাঁ, বলো। তোরা বলতে দিচ্ছিস কোথায় আচ্ছা বলতো আচ্ছা বাড়িতে যে টিভিটা আছে সেটা কাদের বলো দিনি কেন ওটা ভয়? হ্যাঁ আমার ফেসের ভাই ওনার জন্য ঝগড়া করে মরি দুজনে ঘরের ভিতরে ঢুকে চাবি লাগতে টিভি দেখবো আর উনি আবার আমার টিভি আমার বলেছি। শোনো আমি খালি সকালবেলা বলেছি এই তুই টিভি কেন সবসময় একা দেখবি আমি কি একটু সিরিয়াল দেখতে পারি না যেই বলেছি ধরে পুরো মুড়ে দিল একবার তুমি বৌমা না হয়ে যদি অন্য কিছু হতে আমি সাইজ করে দিতাম। এই শোনো তুমি যদি না আমার ভাসুরে আমার ভাতার হতে তোমাকে আমি দুমড়ে মুচড়ে টিপে শেষ করে দিতাম কচি 5টা মিনিট পাল্টাপাল্টি করি 5 মিনিট পাল্টা 5টা মিনিট ছোট থেকে আমাকে বড় থেকে ছোট করে দে। দাদা 5 মিনিট কেন তো 10 মিনিট সময় দেবো ওর দ্বারা হবে না রে তোর দ্বারা। বল কি হয়েছে বল। তা বলি এই টিভিটা কার অধিকার থাকবে একটা পরীক্ষাটা কি হলো ধৈর্যের পরীক্ষা আমি ওকে বললাম ধৈর্যের পরীক্ষা দিতে হবে কেউ কারোর সঙ্গে কথা বলা যাবে না নড়াচড়া করা যাবে না যে আগে কথা বলবে সে হেরে যাবে টিভির প্রতি তার কোনো অধিকার থাকবে না তাই তো আমরা ঘরের ভিতরে চুপ করে বসেছিলাম আর তোমরা মাটি কেটে এসে ডাকতে তো আমরা সাড়া দিইনি আর শ্মশান পর্যন্ত নিয়ে চলে এসেছো যেই আগুন দিয়েছো ঠিকরে উঠেছে আমি তো জিতে দাদা ব্যাপারটা বুঝতে পারছি। তুই চিন্তা করতে পারিস আমরা সেই সকাল থেকে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতেছি আর এরা শুধু বাড়ি জৌরো করছে। ওরে নারী নই নাগিনী বিষ্ণু মোরা দাদা আরে সমাজে মেয়েরা আজ লাগাম ছাড়া। এই যে তুমি একদম বড় বড় কথা বলবে না আমরা সমাজে লাগাম ছাড়া না তোমরা বলছো কথা বড় আমাদের চেষ্টা কোথায় আর স্বাধীনতা পেয়ে মেয়েরা উঠেছে মাথা মানে মেয়েরা অত্যাধিক এত আইন পেয়ে গেছে যার ফলে কেউ কাউকে মানছে না আর ভয়ও করছে না কে স্বামী কে শ্বশুর কে কাউকে মানছে না যার ফলে তো আজকের অনাবৃষ্টি হচ্ছে। ওরে নারী নই নাগিনী বিষ্ণু মোরা মেয়েরা সমাজে আজ লাগাম ছাড়া। বলছো কথা বড় আমাদের চেষ্টা কোথায় আর
স্বাধীনতা প্রেমেরা উঠেছে মাথায়। অহংকারে হয়তো পতন করে তাকানে বলে, অহংকারে হয়তো পতন করে তাকানে বলে। মেরেছি ছটা ফ্রিজ বলে দিন কাটাবো এনজয় করে, মেরেছি ছটা ফ্রিজ বলে দিন কাটাবো এনজয় করে। এই গুলগুল করতে হবে না, চ বাড়ি চ, ওই জায়গায় আমি বড়লিম ঘষে দেবো, চ। এই শোনো, বড় দিলে হবে না, কলকেটে মাজন দিতে হবে। আরে তুই জানি রে, এই কোচাই তুই চলে গেলে তোর বৌদি মারবে রে কোচাই। বাবা কি আনন্দ, টিভি তো দাদা দিন আবার কি হয় বল? এই সব যন্ত্রণা নিয়ে আমাদের সংসার করতে হয়। দাদা একটা কথা বলতে পারবে, আমরা পেটের জ্বালায় দুঃখের জ্বালায় আমরা কেরালা বোম্বাই চেন্নাই কাজ করব, আর সেখানে কাজ করে টাকা পাঠাবো, আর এরা বড় বড় টিভি কিনে সিরিয়াল দেখে ঝগড়া করবে। ওরা ঝগড়া করে রাগে ধর্ম কি হলো বল দিনি আজকে? সত্যি ওই জন্য কোথায় কোথায় কি বলে জানিস, তোরা বউ হয়েছে রঙের পিঠে হাতে লাগাম দড়ি, আর স্বামীর পিঠে গাদা দিয়ে বৌমার হাতে ঘড়ি। এইসব মেয়েরা দেখবে শ্বশুর শাশুড়িকে দেবে না খেতে, তাদেরকে রাখবে কুঁড়ে ঘরে, আর এইসব মেয়েরা ভালো মন্দ খাবে শুধু, থাকবে বড় বড় পাকার ঘরে। তোমাকে আমি হাত জোড় করে বলছি, তোমার সঙ্গে আমার সংসার করা হবে না, কারণ তুমি সংসারী মেয়ে নয়। সে সংসারী মেয়ে, একটা মেয়ের কাছে সব থেকে বড় সম্পদ হলো তার স্বামী, আর যে স্বামীকে অবহেলা করে, যে স্বামীকে ঘৃণা করে, যে শ্বশুরকে সম্মান দেয় না, যে সংসার ভালোবাসে না, তার সংসার মানায় না। তাই তুমি তোমার পথে থাকো, আমি আমার পথে চললাম। तेरे मेरे बीच में, तेरे मेरे बीच में कैसा ये है बंधन अनजाना, कैसा ये है बंधन अनजाना। खुशबू खुशबू तूने नहीं जाना, मैंने नहीं जाना, तूने नहीं जाना, मैंने नहीं जाना। तेरे मेरे बीच में कैसा ये है बंधन अनजाना, कैसा ये है बंधन अनजाना। तूने नहीं जाना, मैंने नहीं जाना, तूने नहीं जाना,